তো আজকের রেসিপিতে কোনো রকম ডিম, ময়দা বা কর্নফ্লাওয়ার কিছুই দিইনি, শুধুমাত্র দুধ দিয়েই বানিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তাছাড়া এই রেসিপিটি কিন্তু ফ্রিজে রেখে খেলে, মোটামুটি ওই ঠান্ডা করে খেলে ভীষণই কিন্তু আরাম পাওয়া যাবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সহজ রেসিপি। আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটি খুবই ছোট্ট করে বানিয়েছি, তো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো যেমনটাই বলেছি, এখানে আমি ডিম, ময়দা বা কর্নফ্লাওয়ার কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র দুধের ব্যবহারটাই করব। তো এখানে আমি 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। তো ওটা নিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। আর আগে থেকে গরম করা থাকলে মোটামুটি গরম করে নিলেই হবে। তো আমার কাছে এটাকে কি বলবো, আগে থেকে গরম করা ছিল। তো সে কারণে আমি হালকা করে একটু গরম করে নিয়েছি, নিয়ে একদম লো ফ্লেম করে দিয়েছি। আর এখানে আমি 3 চামচের মতো জল নিয়েছি, এমনিই জল। আর 3 চামচের মতো ভিনিগার নিয়েছি। তো এখানে লেবুর রসটাও নেওয়া যায়। তো নিয়ে এভাবে মোটামুটি ছানা কাটিয়ে নিতে হবে। তো দেখুন কিভাবে কাটিয়ে নিচ্ছি। তো এইভাবে ওই জলটা দিলেই কিন্তু দেখবেন সঙ্গে সঙ্গেই ছানাটা কাটতে শুরু করেছে। আর এই সময় কিন্তু এভাবে একটু রেখে দিলেই খুব ভালোভাবে কেটে যায়, খুব পরিষ্কারভাবে এভাবে জলটা পরিষ্কার হয়ে যায় আর ছানাটা খুব সুন্দরভাবে কাটানো হয়ে যায়। তো এইভাবে কেটে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি এইভাবে। তো এটা রুমালের মধ্যে বা সাদা কোনো কাপড়ের মধ্যে ছেঁকে নিলেই হলো। রঙিন কাপড় হলে কি হতে পারে, হয়তো কালারটা উঠে আসবে, তো ছানার মধ্যে কিন্তু সেই কালারটা লেগে যেতে পারে। এই কারণে সাদা রঙের সবসময় কাপড়টা নেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া এরকম একটা স্ট্রেনার হলেই হবে। তো এইভাবে মোটামুটি আমি কি করেছি, ঠান্ডা জল দিয়ে এইভাবে ধুয়ে নিয়েছি। তো বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, না হলে ওই যে ভিনিগারের একটা টেস্ট আছে না আলাদা করে, তো ওইটা কিন্তু থেকে যাবে। তখন কিন্তু রেসিপিটি ভালোভাবে তৈরি হবে না। তো এই কারণে এভাবে ধুয়ে নিতে হবে, তারপরে এইভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তো রেখে দেওয়ার কিছুই দরকার নেই। তো এই সময় আমি কাজটা করে নিচ্ছি। তো কী করেছি, ওই ছানাটাকে নিয়েছি, নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো চিনিটা দেব। তো এখানে যেই পরিমাণ ছানাটা রয়েছে ঠিক সেই পরিমাণে আমি চিনিটা নিয়েছি। সেই পরিমাণে বলতে এখানে ওই ছানার 3 ভাগের 1 ভাগ কিন্তু চিনিটা নিতে হবে। তো সেটা বুঝে শুনে নিতে হবে। এখানে একটু এলাচ দিয়েছি আমি, আর এখানে একটু দুধ দিয়েছি আমি। নিয়ে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, ওটা দেখাবো, পরে দেখাবো। তো এখন কি করেছি, একটা পাত্রের মধ্যে তেল দিয়ে ভালোভাবে এভাবে একটু লাগিয়ে দিয়েছি, যাতে কাজটা সহজে হয়ে যায়। তারপরে দেখুন এই পেস্টটাকে নিয়ে এখানে ঢেলে দিচ্ছি। তো পেস্টটা একটু পাতলা লাগছে, তো আমার এখানে ভয় ছিল কাজটা ঠিকঠাক হবে কিনা। তো এইভাবে কাজটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে। তো যেটা বলছিলাম, এখানে মোটামুটি ওই 300 গ্রামের মতো ছানাটা হবে। তো সেখানে আমি 100 গ্রামের মতো চিনিটা নিয়েছি। তো এখানে গুড় দিয়েও কিন্তু এই রেসিপিটি করা যায়, খুব সহজ রেসিপি, দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই। তারপর কি করেছি, এই উপর থেকে একটু বাদাম কুচি দিয়েছি, এটা নিচেও দেওয়া যেত। তো এইভাবে দিয়ে মোটামুটি আমি এখানে কি করেছি, মিডিয়াম ফ্লেম করে দিয়েছি, দিয়ে এইভাবে 30 মিনিটের জন্য রেখে দেবো। তো মোটামুটি 30 মিনিট রাখলেই এটা সুন্দরভাবে হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়েছে। তো মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা কাঠি নিয়ে এইভাবে আমি একটু দেখে নিচ্ছি। তো দেখুন একদম কাঠিটা ক্লিন বেরিয়ে আসছে। তো বোঝা যাচ্ছে জিনিসটা একদম সুন্দর হয়ে গিয়েছে ভেতর থেকে। তো এইভাবে তৈরি করে নিয়েছি আমি মাত্র 30 মিনিটের মধ্যেই। তো দেখুন হাতে একদমই লাগছে না, যেভাবে আমি পাতলা করে বানিয়েছিলাম তাতে কিন্তু লেগে যাওয়ার কথা। তো দেখুন উপরে ঘি লেগে যাচ্ছে, কিন্তু ওই ব্যাটারটা লাগছে না। তো সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এটাকে আমি ঠান্ডা করে নেব, নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের মতো করে শেপ করে কেটে নেবেন। এখানে আমি আমার মতো করে কেটেছি। তো এটাকে চৌকো চৌকো করে কাটলে বেশি ভালো হতো। তো ওই সময় আমার মাথায় কিছু ছিল না, কারণ আমার কাছে আমার ছেলে ঘোরাঘোরা করছে। তো ওকে সামলাতে সামলাতে আমি ভুলে যাই কি করতে হবে। তো সে কারণে আমি এইভাবে কেটে নিয়েছি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর উপর থেকে আমি এখানে একটু বাদাম দিয়েছি। বাড়িতে বাদাম না থাকলে নাও দিলেও চলবে, শুধুমাত্র দুধ দিয়েই কিন্তু এই রেসিপিটি হয়ে যায়। দেখুন খুব সহজ রেসিপি। আর আমার মনে হয় এটা একদমই নতুন রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগছে। তো অনেক সময় এরকম রেসিপি বানাতে গেলে কিন্তু ডিমের ব্যবহার করতে হয় বা কর্নফ্লাওয়ার দিতে হয়। তো এখানে আমি কিছুই দিলাম না, তাও দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, একদম মোলায়েমভাবে। আর এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো এটা কিন্তু এই অবস্থায় ফ্রিজে রেখে দিলে খুব ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু খেতে আরও বেশি মজার হবে। তো আপনারা আপনাদের মতো করে খেয়ে নেবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতে প্রেস করতে ভুলবেন না। এই কাজগুলো অবশ্যই করবেন, তাহলে কিন্তু পরবর্তী যে কোনো ভিডিও আমি যখন ছাড়বো তখন কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন। তো ওটা দেখতে পাবেন প্রথমেই। আর আমাকে সাপোর্ট করবেন। এই রেসিপিটি কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতে বানালেন কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন।
দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখানে ব্যাটারটাকে আমি একটু পাতলা রেখেছিলাম, তাও কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে। তো একটু ঘন রাখলেই ভালো হতো। আমার মনে হয় এটাকে ভাপা ছানা বা ছানার ভাপা বা ভাপা সন্দেশ যা কিছু বলতে পারেন। তো সেই ধরনের একটা মিষ্টি বানিয়ে ফেলেছি। একদম নতুনভাবেই বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগছে। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এমন একটি রেসিপি। আর দেখুন এইরকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক রয়েছে। আরও নতুনত্ব রেসিপি আমি আনতে চলেছি। তো এইগুলো দেখে নিতে পারেন। আর হ্যাঁ, যদি কোনো রকম রেসিপি আমার চ্যানেলে দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু এই রেসিপিগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ ছিল। আশা করি আপনারা দেখেছেন। তো আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক, অনেক, অনেক ধন্যবাদ।